أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته কোরআন থেকে বিমুখ হলে সমস্যা কোথায়? সমস্যা তার কি? একজন মানুষ এই পৃথিবীতে সকল গ্রন্থগুলি সে পাঠ করছে, সকল গ্রন্থগুলির জন্য সে সময় দিচ্ছে, কিন্তু এই কোরআন থেকে বিমুখ হয়ে জীবন কাটাচ্ছে। তো কোরআন থেকে বিমুখ হয়ে জীবন কাটালে সমস্যা কি? এই ব্যাপারটি নিয়ে কোরআনের 20 নম্বর সূরা তহা এর 48 নম্বর আয়াতে আমরা দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন যে শিক্ষাটি আমাদের কোরআনের মাধ্যমে দিচ্ছেন, আমাদের কাছে হুকুম এসেছে যে ব্যক্তি মিথ্যা জানবে, বিমুখ হবে, তার জন্য শাস্তি রয়েছে। ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা, নিশ্চয় আমাদের দিকে ওহী হয়েছে, আন্নাল আযাব, শাস্তি পাবে তারাই, আলা মান কাযযাবা, যে ব্যক্তি কোরআনের আয়াতকে মিথ্যা জানে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নেয়। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে তার জন্য শাস্তি অবধারিত। এটি হচ্ছে কোরআনের ফয়সালা। আজ আপনি এবং আমি যদি এই কোরআনকে একপাশে রেখে দিয়ে মানব রচিত ফলসফার গ্রন্থগুলি পড়ি, পাঠ করি, দরস দিই এবং দরস অন্যদেরকে দিই, নিজেরা দরস নিই এবং অন্যদেরকে দরস দিই, তাহলে আল্লাহ বলছেন যে কোরআন থেকে তোমরা বিমুখ হয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী এসেছে সেই ওহী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেই ব্যক্তি আযাব পাবে যে ব্যক্তি কোরআনের আয়াতকে মিথ্যা জানবে এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। তো কোরআন থেকে বিমুখ হওয়া এটা সেই লোকদের কাজ যারা আযাবের উপযোগী। আমরা যদি আযাব থেকে বাঁচতে চাই তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আর কোরআনকে মিথ্যা জানলে হবে না। এই শিক্ষা কোরআনের দুনিয়ার প্রথম দিন থেকে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।